ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কোচিং। আজকে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3টা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট 3তে যেই প্যাসেজটা দিয়েছে সেটা তোমাদের দিয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। আওয়ার রানওয়ে কাইটের যে প্যাসেজটা এখানে দেওয়া রয়েছে সেই প্যাসেজটা আমি প্রথমে পড়ে তার বাংলা অর্থ বলে দেবো, এবং তারপরে দেখো এখানে কিছু মাল্টিপল চয়েস না, কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস দিয়েছে একটা, সেটা আমি আলোচনা করব। দেখো, তাহলে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা শুরু করা যাক। উই হ্যাড এ কাইট সরি উই হ্যাড এ কাইট দ্যাট উই সরি উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। মানে দেখো, আমাদের একটা ঘড়ি ছিল, ওই জন্য আমাদের বলতে লেখক এবং তার ভাই, তোমরা জানো, ক্লড ক্লড আর ফিলিপ্পা। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল খুবই বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং যেটা কভার্ড করা ছিল, ঢাকা ছিল, উইথ বা মোড়া ছিল, লাভলি রেড পেপার, খুব সুন্দর লাল পেপারে ঢাকা ছিল বা মোড়া ছিল ঘড়িটা। উই পেস্ট gold tingle star all over it and had written our names full on it. Claude lit and Philippa lit. Big half moon lighthouse. উই পেস্ট মানে মানে কি বলবো, আটা দিয়ে পেস্ট করি আমরা, বলি আটা দিয়ে ধরো কোনো স্টিকার পেস্ট করা বা স্টিকার লাগানো, ওরকম আটা দিয়ে সেটে দেওয়া, ওটাকে বলে পেস্ট। উই পেস্ট গোল্ড টিঞ্জেল স্টার, সোনালি টিঞ্জেল স্টার, যে স্টারগুলো পাওয়া যায় দেখবে বিভিন্ন দশকর্মা দোকানে পাওয়া যায়, বিভিন্ন কিছু সাজানোর জন্য আমরা তারা টিঞ্জেল স্টারগুলো ব্যবহার করি। সোনালি টিঞ্জেল স্টার দিয়ে আমরা পুরো পেস্ট করেছিলাম। অল ওভার ইট, পুরোটার এর ওপরে, মানে ঘড়িটার ওপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের নামটা, পুরো নামটা ওখানে লিখেছিলাম। এটা মানে লেখা কি পুরো নাম, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, এই দুটো নাম লিখেছি, লেখকের নাম এবং লেখকের ভাইয়ের নাম। বিগ হাফ মুন লাইট হাউস, এবং তার নিচে লিখে দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। মানে বিগ হাফ মুন লাইট হাউস একটা আইল্যান্ড যেখানে লেখকরা থাকতো, ক্লড লিট, ফিলিপ্পা লিট, তোমরা জানো যারা যারা স্টোরিটা পড়েছো। ঠিক আছে, ওইরকম লিখে দিই। দেখবি অনেকে যখন, যারা খুব খুব মানে নামি দামি আর্টিস্ট, তারা শেষে কোনা দিয়ে তার নিজের নাম লিখে দেয় এবং সাইন করে দেয় এবং লিখে দেয়, সেরকম ব্যাপার। ওরা যখন ঘড়িটা এরকম লিখেছে ফুল নাম, তারপর সে তাদের জায়গাটা মানে কোথায় থাকে সেটাও দিয়েছে। তারপরে দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর ক্লাইট ফাইন। একদিন সেটা যে গ্র্যান্ড উইন্ড ছিল, মানে চমৎকার বাতাস ছিল, ফর কাইট ফ্লাইং, মানে ঘুরে ওড়ার জন্য একদিন খুব চমৎকার বাতাস ছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I trip and fall over the rocks. I am not sure, আমি শিওর নয়, নিশ্চিত নয়, হাউ ইট হ্যাপেন, কিভাবে এটা হয়েছে আমি নিশ্চিত নয়। হাউ ইট, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখনই আমি ব্রিঙ্গিং মানে নিয়ে আসা, ওয়াজ ব্রিঙ্গিং আমি যখন নিয়ে আসছিলাম কাইটটা, ঘুড়িটাকে, ফ্রম দ্য হাউস বাড়ি থেকে, ঘুড়ি ওড়াবো তার জন্য ঘুড়িটা যখন আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপ অ্যান্ড ফল ওভার দ্য রক্স, আমি ট্রিপ খেলাম, ট্রিপ মানে হোঁচট খাওয়া, আমি হোঁচট খেলাম এবং ফল মানে পড়ে যাওয়া, ওভার দ্য রক্স, এবং পাথরের উপরে পড়ে গেলাম। যখনই পড়ে গেলাম, ঘড়িটা আমার হাতে ছিল, আমি হাতে করে ঘড়িটা আনছিলাম ঘর থেকে, মাই এলবো মানে জানো কুনোই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, একদম ঘড়িটার মধ্যে দিয়ে চলে গেল, আমার কুনোইটা ঘড়িতে ভেতরে ঢুকে গেছে। অ্যান্ড মেকিং এ বিগ হোল, এবং যখন ওই কুনোইটা ঘড়ির ভেতরে ঢুকে গেছে তখন একটা বড় হোল তৈরি করেছে। হোল মানে গর্ত, বিগ মানে বড়, মেকিং মানে তৈরি করা, একটা বড় গর্ত তৈরি করেছে। তারপর দেখো, we had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fall. We had to hurry মানে তাড়াতাড়ি, আমাদের তাড়াতাড়ি করতে হবে, টু ফিক্স দ্য কাইট, ঘড়িটাকে ফিক্স করার জন্য, মানে ঘড়িটাকে ঠিক ওই যে যে হোল হয়েছে, গর্ত হয়েছে, সেটা ঠিক করার জন্য আমাদের তাড়াতাড়ি করতে হবে। ইফ মানে যদি, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফল, যদি আমরা চাই, ওয়ান্টেড মানে চাওয়া, টু সেন্ড মানে উপরে পাঠানো, আপ সেন্ড ইট আপ, যদি আমরা সেটাকে উপরে পাঠাতে, মানে ঘড়িটাকে যদি আমরা উপরে ওড়াতে চাই বা উপরে পাঠাতে চাই, বিফোর দ্য উইন্ড ফল মানে ওই বাতাসটা কমে যাওয়ার আগে যদি আমরা এটাকে উপরে পাঠাতে চাই,
তাহলে আমাদের কী করতে হবে, তাড়াতাড়ি করে ঠিক করতে হবে। তাড়াতাড়ি করে যদি ঠিক না করি তাহলে কী হবে, বাতাস কমে যাবে, তখন আর ঘুড়িটা উপরে ওঠাতে যাবে না, সেটা বলছে। উই রাশ ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। ওই মানে আমরা রাশড মানে ছুটে যাওয়া, আমরা ছুটে গেছিলাম ইনটু দ্য লাইট হাউস, সেই লাইট হাউসে, লাইট হাউস মানে বাতিঘর, বাতিঘর মানে যেখানে তারা থাকতো সেখানটাই, সেই লাইট হাউসে ছুটে গেছিলাম টু গেট সাম পেপার, কিছু পেপার পাওয়ার জন্য, নেওয়ার জন্য। সেই পেপার দিয়ে ওটাকে ঠিক করবে ঘড়িটাকে। ওই নিউ আমরা জানতাম, নিউ মানে জানা, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে কোনো রেড পেপার নেই। রেড পেপার দিয়ে যেহেতু ঘড়িটাকে কভার করা হয়েছে, ওরা ভাবছে রেড পেপার দিয়ে এটাকে ঠিক করবে, কিন্তু ওরা জানতো, আমরা জানতাম যে সেখানে কোনো রেড পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। উই মানে আমরা টুক মানে নিয়েছিলাম দ্য ফার্স্ট থিং প্রথম জিনিসটা, যেটা ক্যাম হ্যান্ডি, যেটা ধারে মানে কাছে পেয়েছিলাম, হাতের কাছে যে জিনিসটা পেয়েছিলাম বা কাছাকাছি যেটা পেয়েছিলাম সেই জিনিসটা আমরা নিয়েছিলাম। কী নিয়েছিলাম, অ্যান ওল্ড লেটার একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম বসার ঘরের যে বুক রাখার কেস আছে, যেখানে আমরা বই রাখি, তার উপরে একটা পুরনো লেটার ছিল, সেই লেটারটা আমরা নিয়ে নিয়েছি। তারপর দেখো, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা প্যাচ মানে তাপ্তি দেয়া, ওই ঘড়িটাকে তাপ্তি দিয়েছিলাম লেটারটা দিয়ে। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট, এবং ওই শিট মানে একটা ওই ধরো ওই যে লেটারটা শিট পেপার, ওই দুই সাইডে তাপ্তি দিয়েছিলাম এবং সেটাকে ড্রাই শুকিয়েছিলাম বাই দ্য ফায়ার না আগুনের পাশে সেটাকে শুকিয়েছিলাম। ওই স্টার্টেড আউট, এরকম করে ঘড়িটা ঠিক করা হয়ে গেছে, তাপটি দেওয়া হয়ে গেছে, ঘড়িটা শোকানো হয়ে গেছে, তখন আমরা কী করেছি, স্টার্টেড আউট শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং অনেক বাতাস ছিল, চমৎকার বাতাস, সেজন্য ওয়েন্ট মানে উপরে উঠে যাওয়া, ওয়েন্ট মানে যাওয়া, আপ মানে উপরে, দ্য কাইট লাইক এ বার্ড পাখির মতো উড়ে গেছে, পাখির মতো উড়ে গেছে কে, ঘড়িটা। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর, উইন্ডটা ছিল চমৎকার, বাতাসটা ছিল খুবই চমৎকার, এবং এটা সোর মানে উপরে উঠে যাওয়া, একদম উপরে উঠে গেল। অ্যাট অল অ্যাট ওয়ান স্ন্যাপ, কিন্তু হঠাৎ করে, অল অ্যাট ওয়ান মানে হঠাৎ করে স্ন্যাপ হলো, স্ন্যাপ মানে কোনো দড়ি ছিঁড়ে যাওয়া, মানে যে সুতোটা দিয়ে আমরা ঘুরে ওড়াই সেটা ছিঁড়ে যাওয়ার শব্দ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং সেখানে সে ক্লড, ক্লড দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড, বিট অফ কড ইন হিজ হ্যান্ড, তার হাতে কড মানে বলতে যে লাঠা হাতে থাকে না, আমরা ঘুরে ওড়াই, ছোটোবেলায় ঘুরে উড়িয়েছি বা এখন ওরাও, সেই লাঠায় ধরে ক্লড দাঁড়িয়েছিল। এবার যখন দড়িটা ছিঁড়ে গেছে, কড অফ কড, ওই যে লাটায় যে কডটা ছিল, কডটা তার হাতেই ছিল, লুকিং ফুলিশ, এবং তাকে দেখাচ্ছিল ফুলিশ, বোকা, যেহেতু ঘোড়াটা, যেহেতু ঘোড়া বলছি, যেহেতু ঘুড়িটা উড়ে গেছে তাই। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ড, এবং খুব জানো ঘুরে উড়ে গেলে এক জায়গায় যেখানে ঘুড়িটা ছেড়ে তার থেকে দূরে উড়ে যায়, সেরকমভাবে আমাদের ঘুড়িটা সেইল অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডের উপর দিয়ে অনেক দূর উড়ে গেছে। এই ছিল প্যাসেজটা। দেখো এই প্যাসেজের আরও আছে পরে, কিন্তু এখানে পুরোটা দিইনি, এমনি অনেক দিয়েছে কিন্তু কোশ্চেন দিয়েছে খুবই কম, আরও কয়েকটা কোশ্চেন দিলে ভালো হতো, অনেক বড় প্যাসেজ কিন্তু কোশ্চেন তো দিইনি, এমসিকিউ দিইনি, শুধু এখানে দিয়েছে। দেখো যেটা দিয়েছে সেটা আমি তোমাদের এখানে করে দিয়েছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য ন্যারেটরস এলবো মানে ন্যারেটরের যে কোনোয় সেটা ওয়েন চলে গেছিলো, ক্লিয়ার থ্রু দ্য কি দ্য কাইট, দ্য কাইট মেক ইন এ বিগ হোল, এবং একটা বড় গর্ত তৈরি করে, এটাও লিখলে ভালো হবে। তারপরে 2 নম্বর দেখো, আফটার প্যাচিং অফ দ্য কাইট, প্যাচিং মানে তাপটি দেওয়া, গুইটা তাপটি দেওয়ার পর দে ড্রাইড, সেটাকে দে মানে তারা ড্রাইড মানে শুকিয়েছিল, দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার, ফায়ারে মানে আগুনের পাশে সেটাকে শুকিয়েছিল, উনুন টুনুন থাকে, সে উনুনের পাশে আগুন থাকে, ওটা শুকিয়েছিল। দ্য কাইট সোড লাইক মানে সোড মানে উপরে উঠে যাওয়া, কাইটটা উপরে গেল, লাইক মানে মতো, কিরকম, এ বার্ড একটা পাখির মতো। 2 নম্বর দেখো কি বলছে এখানটাই, যে রিরাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্যাকেট, ব্যাকেটে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো চেঞ্জ করতে হবে, রিরাইট মানে পুনরায় লিখতে হবে, সরি। প্রথমেটা দেখো, শি হ্যাড রিড দ্য স্টোরি, চেঞ্জ দ্য ভয়েস, খুব সোজা চয়ন, সেটা হলো কোন টেন্সের ভয়েস চেঞ্জ, জানো ভয়েস চেঞ্জের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া নেই, আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে একটা ভয়েস চেঞ্জের ভিডিও দিয়ে দেবো, এবং তোমরা জীবনেও ভুলবে না, এত সোজা করে দেবো। দেখো আমি এটা শি হ্যাড রিড দ্য স্টোরি, এটা দেখো
এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভটা কী থাকে, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট থাকে। এখানে দেখো তাই আছে। এবার এই যে প্রেজেন্ট পারফেক্ট অবজেক্টটা কি, প্রথমে অবজেক্টটা লিখতে হয়, দ্য অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে সরি প্যাসিভটা, প্যাসিভটা কি তুমি লিখতে হয়, প্রথমে লিখতে হয় অবজেক্ট, তারপর হ্যাড, হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাই বা প্রিপোজিশন বলে। তো এখানে সেই অ্যাক্টিভ প্যাসিভে আছে দেখো, শি হ্যাড রিড দ্য স্টোরি, এটা হবে দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার, দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার। হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট সেন্টেন্স, মানে ন্যারেশন করতে হবে। ন্যারেশনটা দেখো বলছি, এটা আছে দেখো লাস্টে কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন দিয়েছে। ইন্টারোগেটিভ নিয়মটা যদি তোমরা না জানো তাহলে আমি তো পরে ভিডিও প্রোভাইড করে দেবো ন্যারেশন ভয়েস সেন্সের উপরে, সব থেকে সোজা ইউটিউবে সব থেকে সোজা ন্যারেশন ভয়েস সেন্সের ভিডিও আমার হবে। অ্যান্ড তা এটা আমি নিয়মটা বলে দিচ্ছি। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে লাস্টে কোশ্চেন মার্ক দেখে বুঝতে পারছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয়, রিপোর্টিং ভাব আক্স থাকলে আক্সটি হয়, আক্সড হয়, আর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএইচ আর থাকলে সেটা বসে যায়, না থাকলে ইফ বসে। আর রিপোর্টিং স্পিচটাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাজাতে হয়, এবং টু ডে থাকলে দ্যাট ডে এসব হয়। দেখো তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ড, এটা হবে হি আস্কড হিজ ফ্রেন্ড, আস্কড হিজ ফ্রেন্ড, তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএইচ আরটা কেন নেই, তাহলে ইফ হবে। তারপর সাবজেক্ট, সাবজেক্টটা কি ইউ, কিন্তু ইউটা কাদের বোঝাচ্ছে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের বোঝাচ্ছে, অনেকগুলো বন্ধু তাদের বোঝাচ্ছে, তাহলে হবে হিজটা, ইউটা সাবজেক্ট, ইউটা হয়ে যাবে দে, দে। তারপর ভার্ব হয়, আর রয়েছে ভার্ব, আর থাকলে কী হয় ওয়াজ অথবা অয়ার হয়, আর এরপরে দেয়ের পরে কী হবে অয়ার হবে। গোয়িং টু প্লে দ্যাট ডে, টু থাকলে দ্যাট ডে, তাহলে এটা হবে হি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে আর গোয়িং টু প্লে দ্যাট ডে, হয়ে গেল। সি এরটা দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো অর দ্যাট ইউজ করে, খুবই সোজা থাকে। দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড, দ্য ওল্ড ম্যান পর্যন্ত হবে, টি ডাবল টুটা আছে না সেটা হয়ে যাবে সো, টায়ার্ড হলো। তারপর পরের যে টুটা আছে সেটা হয়ে যাবে দ্যাট, তারপরে সাবজেক্ট হয়, মানে ধরো হি অথবা সি বা দে সবাই সেটা ওই সাবজেক্টটা দেখে। দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান মানে কি হি বোঝাচ্ছে, তাহলে তারপর হি হবে। আর যদি ওখানে ওয়াজ আর থাকে তাহলে হবে কুড নট, আর যদি ওখানে ওয়াজ আর না থাকে, দ্য ওল্ড ম্যানের পরে অ্যামিজার থাকতো বা এমিজার থাকতো বা ইজ আর থাকতো তাহলেও তো ক্যান নট, তাহলে এখানে ওয়াজ আর আছে, ওয়াজ আছে, তাহলে হবে কুড নট ওয়াক। তাহলে এটা অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। প্রথমে টি ডাবল ও টুটা উঠে গিয়ে হবে সো, তারপর টায়ার আছে তাই, তারপর টি ও টুটা উঠে গিয়ে হবে দ্যাট, তারপর হবে সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান বোঝাচ্ছে ছেলে তাই হি, তারপরে ওয়াজ থাকলে আমি বলেছিলাম ওয়াজ থাকলে হবে কুড নট, ইজ আর অথবা আর থাকলে হবে ক্যান নট, তাহলে এখানে ওয়াজ আছে তাই হবে কুড নট, তারপর ওয়াক। হয়ে গেল, বুঝতে পেরেছো আশা করি। তারপর দেখো এখানে কি বলছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টসগুলোর উপরে বেস করে তোমাকে একটা স্টোরি ডেভেলপ করতে হবে 100 ওয়ার্ডসের মধ্যে। দেখো এখানে পয়েন্টসগুলো কি বলছে, এ ফিশারম্যান ওয়েন্ট টু এ সি, একটা ফিশারম্যান একটা সমুদ্রে গেছিলো, এ স্টর্ম অ্যারোজ, একটা ঝড় উঠলো বা ঝড় আসলো, বোট র্যাক, তার যে বোট যে নৌকা ছিল সেটা ভেঙে গেল, হি ফল ইন টু দ্য সি, সে সমুদ্রে পড়ে গেল, ফ্লোটেড ফর 5 days, 5 দিন ধরে ভেসেছে এই সমুদ্রে, অনলি এ ড্রাঙ্ক রেইন ওয়াটার, শুধুমাত্র বৃষ্টির জল খেয়েছে, তবে রেস্কিউড বাই শিপ, কিন্তু তারপরে একটা শিপ তাকে উদ্ধার করেছে, রিটার্ন হোম, এবং শেষ পর্যন্ত সে বাড়ি ফিরেছে। এখানে এটা কিন্তু একটা সত্যি সত্যি ঘটনা, তোমরা যদি নিউজ কেউ দেখে থাকো এটা কিন্তু সত্যি সত্যি ঘটনা ঘটেছে আমাদের সুন্দরবনের একজন, একজন বলতে এখানে স্টোরিটা কিন্তু একদম পুরোপুরি ওটার উপরে ডিপেন্ড করে দিইনি, এখানে একজন ফিশারম্যানের কথা বলা হচ্ছে, কিন্তু যে রিয়েল ঘটনা ঘটেছে সেখানে তোমরা অনেকেই জানো যে 13 জন ফিশারম্যান গেছিলো একটা বোটে করে মাছ ধরতে সুন্দরবন থেকে, সুন্দরবনের নামখানা থেকে। তারপর ওখান থেকে গিয়ে সবাই ঝড় এসেছে সবাই কি বলে, সবাই মানে হারিয়ে গেছে, সমুদ্রে ডুবে গেছে, শুধুমাত্র একজন ছিল যে 5 দিন ভেসেও কিন্তু শেষ তার পর্যন্ত সে উদ্ধার হয়েছে, মানে শেষ পর্যন্ত একটা শিপ তাকে উদ্ধার করেছে। এটা সত্যি সত্যি ঘটনা, ওই ঘটনার উপরেই আমার মনে হয় নির্ভর করে দিয়েছে। কিন্তু যাই হোক, আমরা এখানে যে পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্টের মানে বেসিসেই লিখবো, কারণ হলো ওই রকম তো পয়েন্ট দেওয়া নেই, কিছুটা ওইরকম মিল আছে তার জন্য আমি বললাম। দেখো এখানে ওই পয়েন্টের উপরে লিখব, কিন্তু এই পয়েন্টগুলো যদি লিখে দিই তাহলে তো 100 ওয়ার্ড হবে না, ছোট হয়ে যাবে, তার জন্য আমাদের একটু বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে, না তো স্টোরিটা ছোট হয়ে যাবে। 10 মার্কস থাকে জানো তোমরা মাধ্যমিকে,
দেখো প্রথমে যে স্টোরিটার নাম দিয়েছি আমি এ মিরাকেল ফিশারম্যান, একটা আশ্চর্যজনক অদ্ভুত ফিশারম্যান, জেলের কথা নাম দিয়েছি। দেখো এখানে কি দিয়েছি, ওয়ান্স এ পোর ফিশারম্যান লিভড উইথ হিজ ফ্যামিলি ইন এ ভিলেজ বাই এ সি। একদা একটা গরিব ফিশারম্যান বাস করতো তার ফ্যামিলির সাথে ইন এ ভিলেজ, একটা গ্রামে, বাই দ্য সি, সমুদ্রের পাশে একটা গ্রামে বাস করে, এরকমভাবে বাড়াতে হবে। হি রান হিজ ফ্যামিলি বাই ক্যাচিং ফিশেস ইন দ্য সি। সে ফ্যান হিজ ফ্যামিলি, তার পরিবারকে চালাতো, সংসার চালাতো কী করে, যেন ক্যাচিং ফিশ ইন দ্য সি, সমুদ্রে মাছ ধরে। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য সি টু ক্যাচ ফিশেস উইথ হিজ ওন বোট। একদিন সে ওয়েন মানে গেছিল সমুদ্রে মাছ ধরতে, উইথ হিজ ওন বোট, তার নিজের নৌকা করে গেছে। অল অন এ সাডেন, হঠাৎ করে এ ভায়োলেন্ট স্টর্ম অ্যারোস ইন দ্য সি। হঠাৎ করে একটা ভায়োলেন্ট মানে হলো কি বলবো, ভয়ঙ্কর একটা স্টর্ম, ঝড় আসলো ইন দ্য সমুদ্রে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্টে অন দ্য বোট। এটা ছিল খুবই কঠোর, ওই ঝড়ের মধ্যে বোটে থাকাটা ছিল খুবই কঠোর। তাও ওরা ছিল বোটে। এবার কী হলো দেখো, আনফর্চুনেটলি দ্য বোট র্যাক ডিউরিং দ্য স্টর্ম, মানে দুর্ভাগ্যবশত বোটটা ভেঙে গেল, চুরমার হয়ে গেল ডিউরিং দ্য স্টর্ম, ওই স্টর্মের সময়, ওই ঝড়ের সময়। হি ফল ইন টু দ্য সি, সে কী করলো, সমুদ্রে পড়ে গেল। আফটার এ ফিউ আওয়ার্স দ্য স্টর্ম স্টপ, কিছু ঘন্টা পর সে স্টর্মটা, সে ঝড়টা থামলো। মিন হোয়াইল, ঝড়টা থেমেছে কিন্তু ওটা তো ভেঙে গেছে, তার মানে কি সবাই ওরা ভাসছে, সবাই তারা কোথায় ভাসছে, সমুদ্রে। ইতিমধ্যে দ্য ওয়েভস অফ দ্য সি টুক হিম ফার অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর, সমুদ্রের তীর থেকে, ওই সমুদ্রের যে ঢেউ সেটা অনেক দূরে নিয়ে গেছে, সমুদ্রে অনেক দূরে। হি ফ্লোটেড ইন দ্য সি ফর 5 days, সে ভাসলো সেই সমুদ্রে 5 days, 5 দিন ধরে সেই সমুদ্রে ভাসছে। হি ডাং অনলি রেইন ওয়াটার ফর দোজ ডে, ওই দিনগুলোতে তো কোনো খাবার টাবার কিছু ছিল না, সে শুধুমাত্র বৃষ্টির জল খেয়ে বেঁচেছিল। অন দ্য 6th day হি ওয়াজ রিস্কিউড বাই এ পাসিং শিপ, 6 নম্বর দিনে তাকে উদ্ধার করেছে, রেস্কিউ উদ্ধার করে একটা পাশ যে শিপ যাচ্ছিল, সেই শিপ যার লোকেরা, সেই শিপের যে মানুষ ছিল তারা উদ্ধার করেছে। অ্যাট লাস্ট উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হি রিটার্ন হোম সেফলি, শেষে সে প্রশাসনিক সাহায্যে সে কী করেছে বলো, তার বাড়িতে রিটার্ন করেছে সেফলি। দেখো আমি তোমাদের জন্য পুরো ভিডিওটাই তৈরি করে দিয়েছি, খুব সুন্দর করে মানে করে 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 আমি সব বলে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করো, বন্ধুদের